ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে ইংলিশ সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা জানো বন্ধুরা, এর আগে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সঙ্গে উত্তর সমেত আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, সাজেশন দেওয়া হয়ে গেছে। প্রোজ, পোয়েম, ড্রামা সমস্ত আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে সমস্ত ভিডিও কোশ্চেন অ্যান্সার সমেত দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের কিছু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই রকম কিছু কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথমে যাচ্ছি আমি তোমাদের প্রোজ। আগে বলে দিই বন্ধুরা, তোমাদের প্রোজ কিন্তু দুটো আছে সিলেবাসে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আর 3 কোশ্চেন। এই যে দুটো আছে, এখান থেকে তোমাদের প্রথমে কি আসবে 2 মার্কস করে, তোমাদের দুটো কোশ্চেন অ্যান্সার দিতে হবে 2 মার্কসে, আর 6 মার্কসের দিতে হবে একটা কোশ্চেন অ্যান্সার। তা আমি তোমাদের সেই হিসাবে 2 মার্কসের প্রথমে আমি তোমাদের দু জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি, আর 6 মার্কসেরও কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে, what seemed natural to Alice through she ought to have wondered as it. What did Alice notice at the side of the well? Who was Diana? What was Alice thinking about Diana while she was falling? Why Alice did not have a moment to think about stopping herself during her fall? Where was Alice sitting? Who was with her? Next 6 number question. How was the answer to the second question as posed by the jar? এখানে বন্ধুরা তোমাদের আমি বলি যে 3 কোশ্চেন যে আছে, প্রত্যেক বছরে তোমাদের কিন্তু একটা কোশ্চেন তোমাদের কিন্তু দেয়। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, নাহলে থার্ড কোশ্চেন। তোমরা যদি 3টে কোশ্চেন একটু ভালো করে দেখে রাখো, তার মধ্যে তোমরা আশা করি একটা কোশ্চেন তোমাদের মিল পেয়ে যাবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন. How was the wounded person taken care by the jar and the hermit? What was the third question and what was the answer? Why did the man want to take revenge on the jar? What was the first question of the jar? তিনটে যে কোশ্চেন, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড কোশ্চেন, তিনটে যে কোশ্চেন, 3 কোশ্চেন, তিনটে তোমরা যদি আলোচনা একটু ভালো করে পড়ে রাখো, আশা করি তোমরা এখান থেকে একটা কোশ্চেন মিল পেয়ে যাবে। এবার যাচ্ছি বন্ধুরা এই দুটো প্রোজ থেকে কিছু ইম্পর্টেন্ট 6 মার্কসের কোশ্চেন। তোমাদের কিন্তু দুটো থেকে তোমাদের একটা কোশ্চেন কিন্তু দিতে হবে 6 মার্কসের। তোমরা যদি খুব ভালো করে একটা প্রোজ ভালো করে করে রাখো 6 মার্কসের জন্য, তাহলে আশা করি তোমরা মিল পেয়ে যাবে। অনেকেরা দুটো হয়তো করতে পারে না, তা তোমরা দুটো থেকে একটা তো অ্যান্সার তোমাদের দিতে হবে। তোমাদের যার যেটা সহজ মনে হবে তোমরা সেখান থেকে 6 মার্কসের হিসাবে যদি তোমরা পুরো কোশ্চেন অ্যান্সার করে রাখো, আশা করি তোমাদের অসুবিধা হবে না পরীক্ষায়। হোয়াট হ্যাপেন্ড when Alice jumped into the rabbit hole, both in physical and psychological terms? What did Alice do when she found the cake label, "Eat me"? What did her thought and action suggested about how she views Wonderland? What was Alice thinking about before she noticed the white rabbit? How did the hot day influence her thinking? What does this suggested about her mood and state of mind at the start of the story? What were the 3 questions proposed by the jar? How did he get the answer? What were the answer? এই যে এক্ষুনি তোমাদের বললাম যে 3টি কোশ্চেন কি ছিল, সেই কোশ্চেনগুলোর উত্তর সেটা তোমরা যদি একটু করে রাখো, এটা বড়তেও আসতে পারে কিংবা ছোট কোশ্চেনও তোমাদের অসুবিধা হবে না দিতে। What did the jar do to tend the wounded man? Why did the jar help the hermit to die? How did his work at the hermit place help him? এই গেল বন্ধুরা
তোমাদের প্রোস থেকে। এবার তোমাদের যাচ্ছি পোয়েম। পোয়েমে তোমাদের আছে হগ রোস্টিং, দ্য টাইম অফ দ্য ওয়ার, দ্য গ্রিন হাউস এফেক্ট। এখানে তোমাদের এই 3 জায়গা থেকে তোমাদের কিন্তু 2টো কোশ্চেন তোমাদের দিতে হবে 2 মার্কস করে, আর 6 মার্কস করে তোমাদের একটা কোশ্চেন দিতে হবে। তা আমি তোমাদের বলি বন্ধুরা, 3টে হয়তো অনেকেরা পারবে না, তা তোমরা যদি 2টো কবিতা খুব ভালো করে পড়ে রাখো, তাহলে যে কোনো 2টো কবিতা, হক রোস্টিং, দ্য টাইম অফ দ্য ইয়ার, যেটা তোমাদের মনে হচ্ছে খুব সুবিধা, দ্য গ্রিন হাউস এফেক্ট, 2টো যদি করে রাখো, তা আশা করি তোমরা 2টো থেকে তোমাদের একটা 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার তোমরা সোজা পেয়েই যাবে। হয়তো হগ রোস্টিং দিল, তার সঙ্গে গ্রিন হাউস এফেক্ট দিল, কিংবা হগ রোস্টিং থেকে দ্যাট টাইম অফ দ্য ইয়ার, এরকম তোমরা একটা যদি ভালো করে করে রাখো, তাহলে তোমরা ভালো করে 2টো তোমরা কবিতা করলে তার থেকে একটা কোশ্চেন তোমরা মিল পেয়েই যাবে। এবার যাচ্ছি 2 মার্কসের কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও? আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট। Discuss the significance of the title of the poem. Where is the hawk sitting? What does he do in his sleep? Who is the author of the poem Hog Roasting? What type of poem is it? Discuss the theme of Sonnet 73. What does the speaker compare himself to in the sonnet? What significance does it hold? What does Shakespeare mean by the time of the year? What does it stand for? What is consuming the speaker life force? What does the poet mean by the words, let them have their little time in the sun? Mention করতে হবে any 4 events that affect the public as mentioned in the poem The Greenhouse Effect. What does take point the chimney mean in the context of the poem? What is the central theme of the poem? এই গেল বন্ধুরা তোমাদের পোয়েমে 2 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিলাম। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি সমস্ত কবিতা বা তোমরা গল্প, সেটা তোমরা যদি একটু বিষয়বস্তুটা তোমরা যদি একটু জেনে রাখো, হয়তো তোমরা যে কোশ্চেনটা তোমরা পারছো না, সেই বিষয়বস্তুটাকে দিয়ে তোমরা নিজেদের মতো একটু কোশ্চেনটা বানাতে পারবে। তা তোমাদের কোশ্চেন ছাড়তে হবে না। যতটা পারবে বন্ধুরা, কোশ্চেন না ছাড়ার থেকে যতটা তোমরা জানো সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। হয়তো 2 মার্কস আছে, তোমাদের অ্যাটেন্ড যদি ঠিক মতো একটু দিতে পারো, তাহলে হয়তো তোমরা 1 মার্কস পেয়েও যেতে পারো। কোশ্চেন ছাড়লে তো পুরোই 0, তাতে তোমরা যদি কোশ্চেনটা অ্যাটেন্ড করলে, তাহলেও তোমরা কি 1 মার্কস পেতে পারো। এই জন্য একটু বিষয়বস্তুগুলো একটু জেনে রাখবে, গল্প হোক, কবিতা, যে কোনো বিষয়বস্তু। এবারে যাচ্ছি বন্ধুরা এই যে পোয়েম থেকে 6 মার্কসের কিছু কোশ্চেন। Discuss the various type of image as put forward by Shakespeare in Sonnet 73. What is the Shakespeare attitude to love and death in Sonnet 73? Comment on the physical feature and powers of the hawk while mentioning their significance. Do you think the poem Hog Roasting is a dramatic monologue? Mention three major themes in Caldenis poem. The greenhouse effect, comment of the theme of nature resilience in the poem. What event will supposedly take place according to the poet Caldenis in the poem The Greenhouse Effect? এরপরে যাচ্ছি বন্ধুরা ড্রামা। তোমাদের ড্রামা দুটোই নেই, ড্রামা তোমাদের একটাই আছে, রাইডার টু দ্য সি। তা যাই করো তোমাদের এটা করতেই হবে। তা এখান থেকে তোমাদের কোনো 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার আসবে না, যা আসবে তোমাদের 5 মার্কসের একটাই তোমাদের কোশ্চেন অ্যান্সার তোমাদের দিতে হবে। তোমাদের 6 যেটা তোমাদের আগে বললাম যে প্রোসে তোমাদের 2টো কোশ্চেন দেবে 6 মার্কসের, সেখান থেকে তোমাদের একটা করতে হবে। পোয়েম, সেখানে তোমাদের 6 মার্কসের যেহেতু 3টে
চ্যাপ্টার আছে তিনটে, মানে হগ রোস্টিং, দ্যাট টাইম অফ দেয়ার, সেখানে তোমাদের তিনটে কোশ্চেন দেবে। তিনটে কোশ্চেন থেকে তোমাদের একটা কোশ্চেন করতে হবে, কিন্তু ড্রামায় তোমাদের দুটো কোশ্চেন দেবে, সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন তোমাদের করতে হবে 5 মার্কসে। তা আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু 4টে কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। ইন রাইডার টু দ্য সি, হোয়াই কুড নট দ্য মাদার ব্লেস হার সন Bartley, compare and contrast Kathleen and Nora in Rider to the Sea. What are the theme of the play Rider to the Sea? It's a hard thinking that will be saying below if the body is washed up and there's no man in to make coffin. Why says this and to whom? In which context does the speaker say so? Why? Which aspect of the speaker personality gets reveals here? তোমাদের 4টে আমি ড্রামা থেকে দিলাম। আশা করি তোমরা এই যা কোশ্চেন দিলাম তোমরা এখান থেকে তোমরা মিল পেয়ে যাবে। আরও আমি তোমাদের যদি কোশ্চেন অ্যান্সার পেতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি তোমাদের এর আগেতে সাজেশন উত্তর সমেত দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।